welcome back to my channel with a brand new vlog and I hope you all doing well. আজকের ডেটটা হচ্ছে 5th সেপ্টেম্বর আর বুঝতেই পারছো আজকে কি আজকে টিচার্স ডে। সো এটা কিন্তু টিচার্স ডে ভ্লগ। তো এখন বাজে 11:40 মতন। আমি অনেকটা লেট হয়ে গেছি, আমার কলেজে 10:30টায় যাওয়ার কথা ছিল, বাট এখন 11:30টার ওপার হয়ে গেছে। আমাকে তো তাড়াতাড়ি যেতে হবে, তার আগে ভাবলাম চলো তোমাদের সাথে ইন্ট্রোটা শ্যুট করে নেওয়া যাক। তো চলো দেখতে থাকো আজকে কি করছি না করছি সমস্তটাই শেয়ার করার চেষ্টা করব। চেষ্টা করব বললাম, কারণ আছে নিশ্চয়ই। কারণ হচ্ছে আমরা তো লাস্ট ইয়ার মানে 3rd ইয়ার, তো আমাদের উপর তো ভীষণ চাপ, মানে পুরো প্রোগ্রামটা অর্গানাইজ আমরা করছি, তো ভীষণ 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 চাপ। কালকে ওই 7টা পর্যন্ত কলেজে কাজ হয়েছে, আজকে 10:30টার মধ্যে ঢুকতে বলেছিল, কিন্তু অনেকে ঢুকে গেছে অনেকে ঢোকেনি, তার মধ্যে আমি একজন। এখন আমি বেরোচ্ছি, এখন যাব। আর আজকে তো আমাদের একটা বিশাল বড় কাজ আছে, যেটা হচ্ছে ফার্স্ট ইয়ারদের আজকে আমরা ক্লাস নেব। আর এই যে এখানে ঘন্টু আওয়াজ করছে, চলো যাওয়া যাক, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। আমি বেরিয়ে পড়েছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে, আর ভাবলাম একটা টিপ পরে নিই, টিপ পরে মুখটা বেশ ভালোই লাগছে। তো চলো, এর আগের ক্লিপে তো দেখলে যে আমি টিপ ছাড়া ছিলাম, আর এখন বলো তো টিপ পরে কেমন লাগছে। এখন আমি বেশি কথা বলবো না, আগে কলেজে যাই, তারপর আবার বাকি কি হচ্ছে না হচ্ছে শেয়ার করছি। আমার যেহেতু কলেজে যেতে অনেকটা লেট হয়ে গেছে, তো আমি গিয়ে দেখছি অলরেডি গিফট র্যাপিং হয়ে গেছে। গিফটটা কী আছে আমি তোমাদেরকে আগে বলছি। কিছুটা গিফটটা আগের দিনই র্যাপিং করা ছিল, বাদ বাকিগুলো আজকে করা হলো। আর আজকে আমাদের গ্রাউন্ড ফ্লোরটা ঠিক এইভাবে সাজানো হয়েছে বেলুন অ্যান্ড রিবন দিয়ে, বেশ ভালো লাগছে তাই না? এবার আমাদের যে গেটটা, মেইন গেটটা, সেখানে এরকম হ্যাপি টিচার্স ডে লেখা হচ্ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ব্লগটা দেখো। কিন্তু 3rd ইয়ার হওয়া যে কী চাপের ব্যাপার, যারা এই সময়টা পার করেছো তারাই একমাত্র জানো। আমি বেরিয়েছিলাম ওই বাজারে নয়, ঠিক কলেজের সামনে একটা দোকানে ওই চকলেট নিয়েছিলাম, সেগুলোর বিলগুলো মেটালাম, মানে যা পেমেন্ট বাকি ছিল সেগুলোকে ডান করলাম। এখন আবার যাচ্ছি। আর আজকে এত রোদ, বাপরে বাপ, মানে পুরো শরীর জ্বলে যাচ্ছে। বৃষ্টি হওয়ার তো সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। গিফট র্যাপিং পুরোপুরি ডান হয়ে গেছে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি কি কি গিফট আমরা অ্যারেঞ্জ করেছি। পেন, সাথে চকলেট আর একটা করে গোলাপ ফুল। আর এখানে টোটাল 110খানা পেন আছে। আজকে যেহেতু আমি ডান্স করেছি, তাই ডান্সের রিহার্সালটা করলাম, তার সাথে একটু মজাও করলাম, তোমরা তো দেখতে পেলে। আর এরই মধ্যে লাঞ্চ টাইম হয়ে গেছে, আমি ক্যান্টিনে চলে এসেছি। আজকে আমরা 3rd ইয়াররা মিলে ক্যাটারিংটা করেছিলাম। দুটো জায়গায় খাওয়ানো হচ্ছে, তো দুটো জায়গায় আমাদেরকে হ্যান্ডেলিং করতে হয়েছে। এরপরের ক্লিপটা দেখো, আমি টেবিল মুছছিলাম, কারণ মানে যারা টেবিল মোছার দায়িত্বে ছিলেন তারা তখন লাঞ্চ করছিলেন, কিন্তু টেবিল না মুছলে তো খাবার দিতে পারছিলাম না। আমার পেটের মধ্যে কেমন হচ্ছে, সকালবেলা মনে পড়েছে সকালবেলা আমাদের ছবি ব্লগ, আমি ব্লগেটা দিবি না দেব। এখন আমাদের প্রবলেমটা কি হয়েছে একটু বল দেখি। ব্লগে ভাত শেষ, বলা যাবে না, ওসব সিক্রেট। মাংস শেষ, ভাত শেষ, ভাজা শেষ, 3টে বাজে, মানে 3টে নয়। এখন আমরা ক্যাটারিং করছিলাম, তো আমাদের ভাগ্যেই এই দুর্দশা হলো। পুরো খাবার বেরিয়েছে, 3টে বাজে অলরেডি। 3:30 দিয়ে প্রোগ্রাম। অভিনব স্যারকে ফোন করি, উনি কি আসেননি। এরপর আমরা লাঞ্চ করে চলে এলাম আমাদের যে জায়গায় প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে সেই জায়গায়। প্রথমেই এসে আমরা সমস্ত স্যার ম্যাডামদের সাথে ভালো ভালো ছবি তুলে নিলাম, কারণ এইগুলোই আমাদের স্মৃতি হয়ে থাকবে। আর এখানে কার্পেট বেছানো হয়েছিল, কারণ এইখানেই ডান্স, গান এবং সমস্ত যা প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ হয়েছে সেগুলো করা হয়েছে। আর এখানে প্রজেক্টটা চালু করা হয়েছিল, এর মধ্যে আমাদের সাথে স্যার ম্যাডামদের যে সমস্ত ছবিগুলো ছিল সেগুলো দিয়ে একটা ভিডিও বানানো হয়েছিল, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আজকের দিনটা যার জন্মদিন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ওনার ছবি না থাকলে তো আজকের দিনটা পুরোপুরি বৃথা।
তো ওনার ছবিতে আমরা সুন্দর করে মালা এবং ধূপ সাজিয়ে দিয়েছিলাম। এরপর আমাদের কেকের টেবিলটা ঠিক এইভাবে সাজিয়েছি, মিডিলে কেকটা রাখা হয়েছে এবং দুধারে গিফটগুলো। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেকটা কেমন হয়েছে। কেকটা কিন্তু আমাদেরই থার্ড ইয়ারের একজন স্টুডেন্ট বানিয়েছে, অসাধারণ খেতে হয়েছিল। For their dedication and contributions to our education. It is a day to recognize the vital role teachers play in shaping our lives and building a better future. আমরা সবাই জানি আজকে 5th সেপ্টেম্বর এবং এই দিনটি টিচার্স ডে হয়েছে একজনের জন্মদিবস হিসাবে, মানে ওখান থেকেই আমরা জানি প্রথমত। তো তিনি হচ্ছেন ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণন। তো আজকে আমরা একটু ছোট্ট করে ওনাকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি। আমি আমাদের রেসপেক্টেড ফ্যাকাল্টি এরপর আমরা প্রোগ্রাম শুরু করে দিয়েছিলাম, কারণ বিকেল হয়ে যাচ্ছিল, অনেকেরই বাড়িতে যেতে হবে, তারপর স্যার ম্যাডামদেরও কাজ আছে। তো এই জন্য আমরা প্রোগ্রামটা তাড়াতাড়ি শুরু করে দিয়েছিলাম। আর এই ইউটিউবের প্রবলেম, কপিরাইট, তার জন্য তো গানগুলো দিতে পারলাম না, আর একটু ফাস্ট ফরওয়ার্ডও করে দিয়েছি। খুব সুন্দর হয়েছে। ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার সবাই এত সুন্দরভাবে পারফরমেন্স করেছে। আর আমাদের ওপেনিং ছিল থার্ড ইয়ার, তোমরা তো দেখলেই, যারা প্রথমে ওপেনিং করলো ওরা থার্ড ইয়ারের স্টুডেন্ট, আর এরা সব সেকেন্ড ইয়ার আর ফার্স্ট ইয়ার মিলিয়ে আছে। এই মেয়েটি ভীষণ সুন্দর গান গেয়েছে, খুব মিষ্টি গলা। জানি বুঝতে পারছি, গান ছাড়া নাচ দেখাটা খুব একটা ভালো দেখায় না, কিন্তু কি করব বলো, এই যে কপিরাইটের প্রবলেম, আমি যদি গান দিই আমি কপিরাইট খেয়ে যাব। এবার ফাইনালি সেই টাইমটা চলেই এলো, যেটা আমাদের পারফরমেন্স। আমরা সবার লাস্টে পারফরমেন্স করেছি এবং আমরা সবাইকে নিয়ে ডান্স করেছি, সেটা তোমরা লাস্টে দেখতেই পাবে। আর এই গানটা হচ্ছে কি বলো তো, এই গানটা হচ্ছে কেমন বোকা মনটা রে। জানি আমার গানের গলা খুব একটা ভালো নয়, তাই বেশি গানটা করলাম না। আর এটা হচ্ছে আরেকটা গান, এটা হলো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। আমাদের টোটাল 3টে গান ছিল, আর লাস্ট গানটা ছিল বন্ধু চল। এই গানটা এমনই একটা গান যে সবাই ইমোশনাল হয়ে গেছে। এর পরের ক্লিপগুলো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে যে কতটা ইমোশনাল ছিলাম। এর থেকে বেশি আমি গান সমেত ভিডিও দিতে পারলাম না, কারণ এর থেকে বেশি দিলে আমি ইউটিউবে ক্লেম খেয়ে যাব, কপিরাইট ক্লেম। আমি ভয়েস ওভারেই দিচ্ছি, কিন্তু দেখো তোমরা ভিডিওটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে, আমরা মানে সবাইকে জড়িয়ে ধরে কাঁদছি, নাচছি ঠিকই, কিন্তু একটু খেয়াল করো ভিডিওটাতে সবার চোখে জল, সবাই প্রচণ্ড কেটেছি আমরা, এবং সবাই আমরা চোখ মুছছি। একটু ভিডিওটা খেয়াল করো। আর আমার একটা ফ্রেন্ড দেখো, রিতম, ও এতটাই ইমোশনাল একটা ছেলে, ও সবাইকে জড়িয়ে ধরে কাঁদছিল, সবাইকেই, মানে ও প্রচণ্ড ইমোশনাল, ও মানে একটুতেই কেঁদে তো ফেলে। আর এখন এই লাস্ট 10 মিনিট এমনই একটা সময় কাটালাম আমরা, যে আমরা প্রত্যেকে কেঁদেছি। আমি সত্যিই জানি না আর একটা বছর পর আমরা কে কোথায় থাকবো, সবার সাথে যোগাযোগটা ঠিক এরকম থাকবে কিনা সত্যি জানি না, কিন্তু একটা বছর পর যখন আমি গ্যালারি থেকে এই ভিডিওটা খুঁজে পারবো, বা আমার ফেসবুক, ইউটিউব থেকে যখন আমি ভিডিওটা দেখবো, আমার চোখে জল চলে আসবেই। কারণ এই সময়গুলো এমনই একটা সময় যেগুলো সারা জীবনে কোনোদিনও ভোলা যায় না। শুধু এই ফটো আর ভিডিওগুলো সারা জীবন আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে। সব শেষে আমাদেরকে একটা জিনিস কিন্তু মেনে নিতেই হবে, এটা আমাদের লাস্ট টিচার্স ডে সেলিব্রেশন ইন আওয়ার কলেজ। এখন রাত 11টা বাজে, আমার ডিনার করাও কমপ্লিট হয়ে গেছে। কলেজ থেকে বাড়িতে আসতে আসতে আমার ওই 8টা মতন বেজেছিল। তারপর বাড়িতে এসে ফ্রেশ হলাম, একটু রেস্ট নিলাম।
আর একটা সব থেকে বড় কারণ যেটা ভিডিওটা শ্যুট না করার, সেটা হচ্ছে মন তো প্রচণ্ড খারাপ ছিল। কারণ তোমরা তো লাস্ট ক্লিপটা দেখতেই পেলে যে লাস্টে আমরা সবাই জাস্ট কেঁদে ফেলেছিলাম। কারণ কাঁদারই কথা, এটা আমাদের লাস্ট ইয়ার। আর আমরা এবার যা যা অকেশন পাবো, যা যা প্রোগ্রাম পাবো, সব কিছুই আর একটা একটা। সামনের বছর টিচার্স ডে আমরা পাবো না। সামনের বছর এই সময় আমরা সবাই আলাদা আলাদা থাকবো, সবাই আলাদা আলাদা কাজ, মানে আলাদা আলাদা কাজে ব্যস্ত হয়ে যাব। কেউ কারোর লাইফে বিজি থাকবে, কেউ কারোর প্রফেশন নিয়ে বিজি থাকবে, কেউ কারোর জব নিয়ে বিজি থাকবে, মানে সবাই একটা আলাদা আলাদা রাস্তায় চলে যাব। এই মুহূর্তগুলো আমরা সত্যি ফিরে পাবো না। আর ওই যে বললাম, এখন কলেজে যাই প্রোগ্রাম হবে সব কিছুই আমরা একটা একটা পাবো। আর সব প্রোগ্রামেই হয়তো এইভাবেই আমরা কাঁদবো। মানে সত্যি ওই মুহূর্তগুলো আমার কাছে খুবই স্পেশাল। সমস্ত ফটোস আমার ফেসবুক পেজে যাবে, আর ভিডিও তো অবশ্যই ফেসবুক পেজে যাবে। আমি ইউটিউবে যদি পারতাম ভিডিওটা গান সমেতে দিতাম। কপিরাইট প্রবলেমের জন্য আমাকে ভয়েস ওভার করতে হলো। কিছু জায়গায় আমি গান দিয়েছিলাম, আর দুটো গান বন্ধু চল আর তেরা ইয়ার হুমে, এই দুটো গানের তো আলাদাই মানে হয়। মানে এই দুটো বন্ধুত্বের গান বন্ধুদের কাছে কতটা স্পেশাল, মানে আমি বলে বোঝাতে পারবো না। চলো, আজকের দিনটা তো এইভাবেই কাটলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। এবার কিন্তু আমাদের নেক্সট টার্গেট হচ্ছে বিশ্বকর্মা পুজো অ্যান্ড ইঞ্জিনিয়ার ডে। তো এই দুটো প্রোগ্রামেও কিন্তু আমরা খুব এনজয় করতে চলেছি। সমস্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টুং করে বাজিয়ে দিতে হবে, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টুং নোটিফিকেশনটা চলে যায়। আর তোমরা কিন্তু একদম কমেন্ট করতে ভুলো না, যারা এই সময়টা পার করে এসছো তাদের এখন কীরকম এক্সপিরিয়েন্স, তোমাদের এখন কেমন লাগছে। মানে যাদের কলেজ লাইফ শেষ, যারা পাস আউট, তারা এখন আমার ভিডিওটা দেখে কি মনে হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করো। চলো আজকের মতন টাটা। ও হ্যাঁ, আমার সমস্ত ভিডিও আর আজকের দিনের সমস্ত ফটোস ভিডিওস আমার ফেসবুক পেজে যাবে। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা চেক আউট করতে একদম ভুলো না। আজকের মতন তাহলে টাটা, আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আই লাভ ইউ অল, টাটা, গুড নাইট।